হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ সহমতে আমরা সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে। তো আজকে সকাল থেকে ব্লগটি শুরু করছি। সকালে বিদিশাকে নাস্তা দিয়েছিলাম। তো নাস্তা খাওয়ার পরপরই আমরা বের হয়ে গিয়েছি শপিংয়ের উদ্দেশ্যে। যেহেতু ঈদ সিজন, তো ভাবলাম শপিং আগে শেষ করি। তো এখন আমরা যাচ্ছি, বাট এত জ্যাম রাস্তায় যে কি বলবো। তারপর আমরা চলে গেলাম বসুন্ধরা শপিং মলে। তো ওটার সামনে যে এখন রাস্তা ক্রস করব, আর ঢুকতেই দেখলাম এত ভিড় যে মনে হয় ঢাকা শহরের সব মানুষ আজকেই বসুন্ধরায় চলে আসছে, এই একটা অবস্থা। তো যাই হোক, আমরা একটু ঘুরছি। তো আমার হাজব্যান্ড আবার একটু বাইরে গিয়েছে, বললো তোমরা ভিতরে দেখতে থাকো। তো এদিক দিয়ে রিদিশা আবার একটা সুন্দর ডল পেয়ে গেল। সে এখন এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুলবে। যাও ওদিক দিয়ে যাও পুরো। বসুন্ধরায় বগ আউটলেটে ঢুকেছিলাম। তো আমি যেহেতু বগ থেকে কেনাকাটা করি, তো ভাবলাম এখানে একটু ঘুরে দেখি কি কি আছে, পছন্দ যদি হয়ে যায় তাহলে এখান থেকেও নেওয়া যাবে। আসলে মাইশা আর আমি বেশিরভাগ সময় বগ থেকে নেই, আর সেলর তো আছেই সাথে। তো এখানেও যাব, সেলারেও যাব, আর পাশাপাশি যা যা আছে সব কিছুই দেখবো আর কি। স্প্ল্যাশ আছে, ওটাতেও যাওয়া হবে। আর এখানে ইনফিনিটিতে উঠছিলাম, তো ভাবলাম যে ইনফিনিটিটা ঘুরে যায়, স্টারসিটাও ঘুরে যায়। যেহেতু আমি বেশিরভাগ সময় ওয়ান পিস পরি, তো ভাবলাম যে এই কয়টা শপে ভালো মতো ঘুরে যাই। আর এদিক দিয়ে ইফতারের টাইম হয়ে যাচ্ছিলো, তো আমরা হাজব্যান্ড ইফতার নিয়ে এসছে প্লেটার। আর এত ভিড় যে বসার জায়গা একদমই নেই। তো আমরা কি করব, আমাদের বলা হলো যে মাদুর পেতে দিবে, তো ওখানেই বসে গেলাম। তো আমার হাজব্যান্ড বাইরে থেকে আরও কিছু ভাজা পোড়া নিয়ে এসেছিলো, কারণ আমার আবার ভাজা পোড়া ছাড়া ইফতারিটা তেমন একটা জমে না। আর আমার হাজব্যান্ড বাইরের যে ফার্মের যে আইটেমগুলো, ওগুলো খায় না। তো ইফতারি কমপ্লিট করার পর আবারও শুরু করে দিলাম আমাদের শপিং। তারপর ঢুকে গেলাম এখানে খান ব্রাদার্সে। তো দেখতে অ্যাকচুয়ালি মেইনলি ঢুকেছিলাম দেখার জন্য যে এখানে কি আছে ড্রেস, বাট মনে হচ্ছিল যে ওদের ড্রেস কালেকশনগুলো একদমই জাঁকজমক। তো এখান থেকে নেওয়ার মতো আমার কিছুই নেই, সব বিয়েবাড়ির মতো লাগছিল। এখন বাজে রাত প্রায় 11:30। দেখতেই পাচ্ছেন বসুন্ধরার অবস্থা। ও মাই গড, মনে হয় আজকে রাতে কেউ আর বাসায় যাবে না। তো যাই হোক, আমরা আরও কিছুক্ষণ ঘুরবো। তো এদিক দিয়ে একটা মোবাইল শপে ঢুকে গেলাম আমার মেয়ের জন্য ওয়াচ নিব। তো ভাবলাম যে ওদের ব্র্যান্ডের ওয়াচগুলো দেখি। আমার মেয়ে আবার অনেক দিন ধরে বলছিল যে স্মার্ট ওয়াচ নেবে, তো এদের ব্র্যান্ডের স্মার্ট ওয়াচগুলো দেখছিলাম। তো এদিক দিয়ে রিদিশা আবার একটু ক্র্যাচ কার্ড নিচ্ছিল, যদি কোনো কুপন লেগে যায় লাফি। তো যাই হোক, কিছুই লাগেনি, হ্যাঁ কপাল নেই। তো এখন আমরা চলে যাচ্ছি আবার বাইরে। তো 12টার মতো বাজে। এখন আমরা বাইরের দিকে যাব, মানে বাসার দিকে যাব আর কি। তো বের হচ্ছি বাসার উদ্দেশ্যে। অনেক লেট হয়ে গেছে এমনিতেই, বাসায় যেয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে রাতের খাবার খাবো। প্রচুর টায়ার্ড ছিলাম। তো এই তো আজকে এই পর্যন্তই। আমার ব্লগ কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে বেশি করে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।